এই যে একটু ছোট্ট করে বুঝাই, আগেই বলছি মন খারাপ, বয়ান সেইভাবে আসতেছে না আর করতেও পারতেছি না। আল্লাহ তাআলা একজন মেয়েরে দিছে অর্ধেক, ভাইরে বোন পাইছে অর্ধেক, ভাই পাইছে ডাবল। এটা হলো এই নাস্তিকদের মাথা ব্যথা। মা বাবা মরলেই না তারপরে সন্তানের সম্পদের মধ্যে অংশ। মা বাবা জীবিত থাকলে সন্তানের অংশ নাই। মা বাবা যদি দেয় সেটা হলো ভিন্ন কথা। পিতা মাতা যদি জীবিত অবস্থায় সম্পদ ভাগ করতে চায় তো সমস্ত সন্তানের জন্য সমান ভাগ করতে হবে। এই জায়গার মধ্যে অর্ধেক আর ডাবল নাই। জীবিত থাকা অবস্থায় যদি সম্পদ ভাগ করে দেয় তো সমস্ত সন্তানের মধ্যে তার সম্পদ সমানভাবে ভাগ করতে হবে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। ছেলে মেয়ের জন্য অংশ সমান হবে। মারা গেলে হইল বিধান। মারা গেলে কি করছে আল্লাহ বলছেন ছেলেরে দিবা ডাবল, মেয়েরে দিবা অর্ধেক। এখন এটা হলো এই মাথা নষ্ট। আচ্ছা বলেন, বাবা মা যদি মারা যায়, এখন কোন মেয়ে যদি থাকে, তার ভাই থাকে, এই মেয়ের লালন পালনের দায়িত্ব কার উপর যায়? কথা বুঝেন না আমার? কার উপর যায়? ভাইয়ের উপর। মনে করেন বাপের সম্পদ থেকে ভাই পাইল 10 লাখ, বোন পাইছে 5 লাখ। এখন বোনের লালন পালনের দায়িত্ব হলো ভাইয়ের উপর। বিয়ের আগ পর্যন্ত লালন পালন করতে 1 লক্ষ টাকা খরচ গেছে। আর সমাজের মধ্যে বিয়ে যে কষ্ট, এই জন্য অনেক মানুষ বিয়েই করে না। কয় এত টাকা পয়সা হয়নি, টাকা পয়সা করে লই তারপরে বিয়ে করবো। কারণ সমাজ বিয়ের এত পরিমাণ কঠিন করছে, অথচ ইসলাম বিয়েকে করছে সহজ। রাসূল বললেন যার বিয়েতে যত কম খরচ হবে তার বিয়েতে তত বরকত বেশি। যত কম খরচ তত বরকত বেশি। কিন্তু সমাজ এমন ভাবে বিয়েকে সাজাইছে যে কোনো বিয়ের নাম তুললেই 10 লাখের নিচে না। ধরেন 5 লাখ। বিয়ের আগে ভাইয়ের খরচ হইল 1 লাখ, বোনকে বিয়ে দিতে ভাইয়ের খরচ হইল 5 লাখ। গেল কয় লাখ? 6 লাখ। পাইছিল কয় লাখ? 10 লাখ। কইছিলাম ধরেন 10 লাখ। বোন পাইছে 5 লাখ, ভাই পাইছে কয় লাখ? 10 লাখ। মানে খরচ হয়েছে কত বোনের পিছনে? 6 লাখ। আর আছে কয় লাখ? 4 লাখ। এখন যে বিয়ে করবো হেরো তোর 5 লাখ টাকা লাগবো, এখন আরো 1 লাখ টাকা তার ঋণ। আর বোনের খরচ হয়েছে কয় টাকা? তো মানে বোনকে, মেয়েকে ইসলাম ঠকাইলো না জিতাইলো? কথা বলেন, ঠকাইছে না জিতাইছে? এখন বিয়ের সময় স্বামীরে কয় মোহর দাও। মোহর ছাড়া তো বিয়ে হবে না। অনেক আছে না, অনেক কুলাঙ্গার সন্তান আছে না, বাপ মার মনে কষ্ট দিয়ে আগে একা একাই বিয়া করে। হ্যাঁ, ছেলে বেকার, মায়ের সমস্যা নেই, আমার মোহর তোমার দিতে হবে না। মোহর নির্ধারণ হওয়ার আগেই মাফ করে দেয়। এই মাপ হবে না, আগে তো তুমি মালিক হইতে হবে, এরপরে না মাপের মাসলা। ইসলাম মহিলাদেরকে দামি জিনিস বানাইছে। তা তোমাকে কোনো পুরুষ নিতে হইলে লাখ লাখ টাকা তোমার মোহর আদায় করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামের জন্য মোহর আদায় করছে। এটা আমার আদি পিতা, আমাদের আদি পিতা থেকে এই নিয়ম চলে আসছে। এই নিয়মের মধ্যে কোনো বিঘ্নতা নাই। অর্থাৎ মোহর এটা মেয়েদের জন্য নির্ধারিত, ছেলেরা দিবে। এখন মোহর পাইল কথার কথা, এখন বর্তমান মোহরে পাস ফাতিমি, এটাও 5 লাখ টাকার মতো, 5 লাখের বেশি আসে। আরো পাইল 5 লাখ। তার অ্যাকাউন্টে জমা হইল কয় লাখ? 10 লাখ। আর ভাইয়ের আরো 1 লক্ষ টাকা ঋণ। ইসলাম বলে জন্মের পর থেকে নিয়ে বিয়ে পর্যন্ত তার লালন পালনের, কন্যার লালন পালনের দায়িত্ব হলো তার পিতা মাতার। এরপরে হলো স্বামীর। স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় তাহলে তার দায়িত্ব হলো মা, সন্তানের। সন্তান তার মাকে লালন পালন করবে। একটার পর একটার ইসলাম দায়িত্ব দিয়ে রাখছে যে এ নাই তো এ পালন করবে, এ নাই তো এ পালন করবে। ইসলাম নারীকে শুধু দিছে, নারীর খরচ করার কোনো খাত রাখে নাই, কোনো খাত রাখে নাই। এই যে মোহর, এটা তার অধিকার। সে যদি এটা মাপ না করে এটা মাপ হবে না। অনেক স্বামী আছে না, এরা মনে করে তালাক দেওয়ার সময় না মোহর আদায় করে। এমনি তো মোহর দিতে হয় না, এই জন্য লেখে 10 লাখ লেখেন, 10 লক্ষ 1 টাকা, 50 লক্ষ 1 টাকা, 1 কোটি 1 টাকা। 1 টাকা যে এটা কিসের ফজিলত? কবিরাজে যদি কয় যে তোমার হয় সমস্যা আছে, এটা কাটতে 5001 টাকা লাগবে, হ্যাঁ কয় ভালোই তো। এই কবিরাজ তো খুব কড়া কবিরাজ, 5001 টাকা কইছে, নিশ্চয়ই একের মধ্যে কোনো কাহিনী আছে।
কথা বুঝুন, তাহলে 50 লাখ 1 টাকা কেন? তা শুরুতে তো দেওয়ার নিয়ত নেই। অথচ ইসলাম বলে তুমি তোমার স্ত্রীর গায়ের মধ্যে হাত দেওয়ার আগে তার অধিকার আদায় করতে হবে। নাস্তিকদের শুধু এই একটা বিষয় নিয়ে মাথা ব্যথা, কেন আল্লাহ তাআলা বললেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আর তুমি রিচার্জ করো, কোরআন রিচার্জ করো। কোরআন রিচার্জ যে সমস্ত বিধর্মী কোরআন রিচার্জ করেছে, কোরআন রিচার্জ করতে করতে সে ইসলাম গ্রহণ করেছে, কোরআনের একটা ভুল সে খুঁজে পায়। তুমিও পাবা না। সমাজের মধ্যে তো এখন বোনের অধিকারে আদায় করে না। বোন যদি কয় ভাই আমি না আমার বাপের সম্পদ পাই, আমার সম্পদটা আমারে বুঝায় দেয়, কয় জামাইরে লিয়া বছরে 2 বার আমাদের বাড়িতে যে বেড়াইতে আসস, এই বেড়ানোর অধিকারটাও কি হারাইতে চাস? এই কথা বলে না, এই অধিকারটাও কি হারাইতে চাস? ইসলাম যেটা দিছে এটাই তো ভাই আদায় করতে চায় না, আবার তুমি বলো সমান সমান কেন দেয় নাই? আমি আপনাদের সামনে ভাঙ্গাচোরা 5টা অধিকার, 5টা ফজিলত মেয়েদের ব্যাপারে, মেয়েদের 5টা ফজিলতের আলোচনা করছি। 1 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পর, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তার লালন পালনের কি ফজিলত। 2 নম্বর আলোচনা করেছিলাম যে সন্তান যখন একটু বড় হবে তখন তার শিক্ষার কি অধিকার ইসলাম দিয়েছে। 3 নম্বর আলোচনা করেছিলাম বিবাহের পরে তার স্বামীর ঘরের মধ্যে যাওয়ার পর তার কি অধিকার রয়েছে। 4 নম্বর আলোচনা করেছিলাম মা হওয়ার পর তার কি অধিকার। 5 নম্বর আলোচনা করলাম যে বাপ মার সম্পত্তির মধ্যে একজন কন্যার কি অধিকার। আপনারা এতটুকু এই যে ভাঙ্গাচোরা আলোচনা যতটুকু শুনলেন, বলেন তো দেখি ইসলাম নারীদেরকে সম্মান কম করছে না বেশি করছে? ইসলাম প্রত্যেকটা সেক্টরে নারীদের অধিকার নিশ্চিত করেছে। প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে এমন সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম নারীদেরকে এই পরিমাণ সম্মান দিতে পারে নাই। তারপরেও বর্তমান জামানার মধ্যে চাই দেশ অনুন্নত হোক অথবা উন্নত, আপনি পৃথিবীর যেই দেশের দিকে তাকাবেন ওই দেশের মধ্যেই মেয়েদের উপর নির্যাতন। যত উন্নত রাষ্ট্র হোক না কেন ওই উন্নত রাষ্ট্রের মধ্যে মেয়েদের উপর পাশবিক নির্যাতন। যত মেয়ে খোলামেলা অত অপরাধ বেশি, যত ঢাকা তত অপরাধ কম। যত খোলামেলা তত অপরাধ বেশি। আমেরিকার মধ্যে মেয়ে পানির মতো, আমাদের দেশের মধ্যে পানি পাওয়া যেমন সহজ, আমেরিকার মধ্যে মেয়ে পাওয়া তেমন সহজ। তারপরও আপনি পত্রিকায় আপনি জরিপ করে দেখবেন, পত্রিকার জরিপে দেখবেন যে আমেরিকার মধ্যে এত পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মধ্যে ঘটে না। 1 নম্বরে আছে। কিন্তু আফগানিস্তানের মধ্যে মেয়েরা খোলামেলা না ঢাকা? কথা বলেন, খোলামেলা না ঢাকা? ঢাকা। কিন্তু আপনি আফগানিস্তানের পেপারে রিচার্জ করে দেখেন যে 7টায় ওই জায়গার মধ্যে কয়টা মেয়ে ধর্ষণের শিকার। যত খোলা তত অপরাধ বেশি, যত ঢাকা তত অপরাধ কম। এই ছোট্ট একটা কথা আমি যে আপনাদের সামনে বললাম, যত খোলা অপরাধ বেশি, যত ঢাকা অপরাধ কম। এতটুকু কথার দ্বারা আপনি কি বুঝলেন? ইসলাম বলে মেয়েদেরকে ঢেকে রাখার জন্য, আর পশ্চিমা শক্তি পশ্চিমা সংস্কৃতি বলে মেয়েদেরকে খোলামেলা হিসাবে পণ্য হিসাবে মানুষের সামনে উপস্থাপন করবা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইসলামী শাসনে মেয়েরা নিরাপদ বেশি না পশ্চিমা সংস্কৃতিতে? ইসলামী শাসন। ভাইয়েরা আমার, ইসলাম নারীদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে তার অধিকার নিশ্চিত করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম, পৃথিবীর কোনো বর্ণ, পৃথিবীর কোনো সংস্কৃতি চায় না মেয়েরা নিরাপদে থাকুক, মেয়েরা নিরাপত্তার সাথে থাকুক। এটা পৃথিবীর কোনো ধর্ম, কোনো সংস্কৃতি এটা চায় না। একমাত্র ইসলাম চায় পৃথিবীর মধ্যে মেয়েরা নিরাপদ থাকুক। এই জন্য যেই দেশ যত বেশি অশ্লীলতা প্রসার করেছে, অশ্লীলতার প্রচার করেছে, ওই দেশের মধ্যে তত বেশি মেয়েরা নির্যাতিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে অশ্লীলতার প্রসার ঘটবে ওই জায়গার মধ্যেই মেয়েরা নির্যাতিত হবে, ওই জায়গার মধ্যে অপরাধ বেড়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, যারা নাকি মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটানোকে ভালোবাসে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন অনলাইনের মাধ্যমে এত পরিমাণ নোংরা জিনিস আমাদের মুসলিম সন্তানদের হাতের মধ্যে পৌঁছে গিয়েছে, এই ফোনের কল্যাণে, এই মোবাইলের কল্যাণে এত পরিমাণ নোংরা জিনিস আমাদের প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গিয়েছে, যার কারণে আমাদের মুসলিম যুব সমাজের চরিত্র একদম ধ্বংস হয়ে গেছে। এই অশ্লীলতার প্রসারের কারণে দেশে দেশে, সমাজে সমাজে, এলাকায় এলাকায় জিনা ব্যভিচার বেশি হচ্ছে। অথচ ইসলাম বলে জিনা করবা দূরের কথা, জিনার কাছেও তোমরা যাইবে না, জিনার নিকটবর্তী হবে না। জিনা করবা দূরের কথা, জিনার নিকটবর্তী হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন, আবার এই জৈবিক চাহিদা পূরণ করার আল্লাহ তাআলা একটা মাধ্যম দিয়েছেন, রাস্তা দিয়েছেন, পদ্ধতি দেখাই দিয়েছে। পদ্ধতি কি? পদ্ধতি হলো বিবাহ। বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জৈবিক চাহিদা পূরণ করার রাস্তা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য খুলে দিয়েছে। অথচ সমাজ বিবাহকে এত কঠোর করছে যে বিবাহের নাম শুনলে অনেক যুবক ভয় পায়। এই জন্য জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। বিবাহ যত সহজ হবে, জিনা ব্যভিচার তত কম হবে। কারণ বিবাহের মাধ্যমে একজন যুবকের চোখ এটা নিম্নগামী হয়, অন্য মেয়েদের দিকে চোখ যায় না। যখন একজন ছেলে বিবাহ করবে, একজন যুবক বিবাহ করবে, তখন তার সমস্ত বিষয়গুলো তার স্ত্রীর প্রতি থাকবে। এখন প্রশ্ন হতে পারে, সমাজের মধ্যে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ কি? ওই যে আমি আপনাদের কিছু বলছি, অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে, এই জন্য অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে পরকীয়াও বাড়ছে। কারণ যেখানে অপরাধ সস্তা, অপরাধ করা সহজ, ওই জায়গার অপরাধের মধ্যে শান্তি পাওয়া যায় না। আমেরিকান এক যুবক এক আলেমের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসছে। আসার পর তার খারাপির অবস্থা বর্ণনা করতে গিয়ে বলে, হুজুর আমি মেয়েদের সাথে এত পরিমাণ মিশছি, এখন মেয়েদের সাথে মেলামেশা, তাদের সম্মতিতে মেলামেশার মধ্যে আমি কোনো মজা পাই না। তাহলে কি কয়, আমি এখন মেয়েদের উপর জোর জবরদস্তিমূলক অত্যাচার করার মধ্যে স্বাদ পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহকে সহজ করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিবাহের ব্যাপারে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো যে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক তোমাদের থেকে সৃষ্টি করেছেন, যাতে কইরা তাদের কাছে গিয়া তোমরা শান্তি পাও। তাদের কাছে গিয়া যেন তোমরা শান্তি পাও, এই জন্য আল্লাহ সৃষ্টি করছে। এরপরও সমাজের যারা নাকি জিনাহের দিকে ধাবিত হবে, ইসলাম তাদের জন্য রাখছে কঠোর শাস্তির ব্যবস্থা। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে 100 দুর্রা, বিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদেরকে রজম করা হবে, পাথর মেঘে নিক্ষেপ করা হবে। এই আল্লাহ তাআলা যে শাস্তি এই জিনার ব্যাপারে রাখছে, উলামায়ে কেরাম বলেন যে দর্শনের ব্যাপারেও যদি এমন শাস্তি সমাজের মধ্যে কায়েম করা হয়, দর্শনের মধ্যে শাস্তির নাম হবে হদ। এই হদ যদি সমাজের মধ্যে একজন দর্শকের ব্যাপারে কায়েম করা হয়, তো সমাজ থেকে দর্শন দূর হয়ে যাবে। আমরা দেখতে পাই পশ্চিমা সংস্কৃতিতে, পশ্চিমা কালচারে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার মাধ্যমে দর্শন কমে না। একমাত্র দর্শন কমার একটাই পদ্ধতি, সেটা হলো সমাজের মধ্যে ইসলামী আইনের প্রসার ঘটাতে হবে। ইসলামী শাসন ব্যবস্থায় যখন দর্শকের বিচার হবে, সমাজ থেকে দর্শন কম। আফগানিস্তানের মধ্যে যখন ইসলামী আইন, ইসলামী শাসন যখন কায়েম হয়েছে, আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সপ্তাহে কয়টা খুন হয়, কয়টা দর্শন হয়, মাসে তাদের পত্রিকার মধ্যে কয়টা খুনের খবর বের হয়, কয়টা দর্শনের খবর বের হয়। আফগানিস্তানের মধ্যে যেরকম ভাবে ইসলামী শাসনের মাধ্যমে আফগানিস্তানের সরকার আফগানিস্তানের অপরাধ দমন করেছে, বাংলাদেশের সরকারও যদি এই দেশের মধ্যে ইসলামী শাসন কায়েম করে, ইসলামী আইন বাস্তবায়ন করে, এই দেশ থেকেও আফগানিস্তানের মতো অপরাধ দূর হয়ে যাবে। এতটুক বুঝ যদি আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে দিত,
আমাদের দেশের মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো, ইসলামী